বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। দরজা বন্ধ, কেউ তো আমাদের দেখবে না। তাছাড়া এসবের সমস্যা কি? আজকালকার রিলেশনে এসব একটু আধটু হয়। অবন্তী, রাজি হয়ে যাও প্লিজ। না, সম্ভব না। তুমি এসব করছো কেন আমার সাথে? আমাদের কি এরকম কোনো কথা ছিল আসিফ? তুমি কল করে বললে আসার জন্য, ম্যাসে কেউ নেই, তার উপর তুমি অসুস্থ, তাই আমি চলে আসলাম। আর এখন এসব? ছি, তুমি এত নিস। আশিফ জবাব দিল, না, তাহলে তুমি এসব বলছো কেন? জানি না। সব ছেলেরা কি এরকমই হয় আসিফ? জানি না। আশ্চর্য, সব কিছুতে জানি না মানে? জানি না, বাট প্লিজ রাজি হয়ে যাও। আশ্চর্য আসিফ, রাজি হয়ে যাব মানে? তুমি আমার কাছে কি চেয়ে বসেছো? সেদিকে নজর আছে তোমার? কেন? যা চেয়েছি তা কি আমাকে দেওয়া যায় না অবন্তী? আশিফের কথা শুনতে অবন্তীর চোখে জল চলে আসলো। টপ টপ করে যখন সেই জল বিছানায় পড়া শুরু করলো, তখন আশিফ ফ্লোরে হাঁটু গেড়ে বসে অবন্তীর চোখ মুছে দিয়ে বলল, আই অ্যাম সরি। আমি ভাবিনি যে আমার কথায় তুমি কষ্ট পাবা। অবন্তী নিজেকে সামনে নিয়ে বলল, না, সরি বলার দরকার নেই। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। শুধু এটুকুই জানবো আমি, ছেলেরা দেহের আগে মন দেখে না, ভালোবাসে না, ভালোবাসতে জানে না। আর এই ভালোবাসাতে না জানার কারণেই তাদের পরিণয় হয় না, পূর্ণতা আসে না। তুমি কি সত্যি সিরিয়াস হয়ে গিয়েছিলে অবন্তী? এনিথিং ইজ রং? আর ইউ সিরিয়াস? তুমি এই চিনলে তোমার আসিফকে? মানে এই চেনার মানেটা আবার কি? আমাদের রিলেশনের আজ কতদিন হতে চললো অবন্তী? আশিফ অবন্তীকে জিজ্ঞেস করলো, প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি তোমার কাছে কোনো অন্যায় আবদার করেছি কি? না। তাহলে ভাবলে কিভাবে যে আজকেও আমি তেমন কিছু চেয়ে বসবো? অবন্তী নিশ্চুপ। কিছুক্ষণ পর সেই নিশ্চুপতা ভেঙে কলিং বেল বেজে উঠল। অবন্তী কিছুটা শিউরে উঠল। আশিফকে বলল, এখন কে এসেছে এই অসময়ে? জানি না। তুমি না বললে আজকে তোমার ম্যাসের সব ফ্রেন্ডরা মিলে সিলেটে বেড়াতে গিয়েছে? জ্বরের জন্য তুমি যেতে পারোনি, তাই ম্যাসে তুমি একাই আছো। এই জন্য আমি চলে আসলাম। এখন আবার কে কলিং বেল দিল? অবন্তী, এত উদ্গ্রীব হচ্ছ কেন? দেখি কে কলিং বেল দিল। আমি তো জানি না কে এসেছে। আচ্ছা যাও, গিয়ে দেখে এসো। আসিফ উঠে গেল তার রুম থেকে, গিয়ে দরজা খুলল। না, কেউ তো নেই সামনে। তাহলে কলিং বেল কে দিল? হুট করে অবন্তী আসিফের পেছন পেছন দরজা পর্যন্ত চলে আসলো। পেছন থেকে অবন্তী জিজ্ঞেস করলো, কে এসেছে আসিফ? জানি না, কলিং বেল দিল, দরজা খুললাম, এখন দেখি কেউ নেই। অবন্তী খেয়াল করে দেখলো দরজার বাঁ পাশে বক্সের মতো কিছু একটা রাখা। আসিফকে জিজ্ঞেস করলো, এইটা কি? জানি না। এইটা কি? এখানে এইটা কে রেখে গেল? যে কলিং বেল দিয়েছে সেই রেখে গিয়েছে। আচ্ছা দেখো এইটার ভেতরে কি আছে। আসিফ বলল, দেখবো মানে? যদি ভেতরে বোমটোম কিছু একটা থাকে তখন? পাগল নাকি তুমি? কেউ বাসায় এসে বেল দিয়ে বম রেখে যাবে কেন? মারার চিন্তা হলে অন্যভাবে মারবে। দেখো খুলে এটার ভেতরে কি আছে। বক্সের আকৃতি আইসক্রিমের বক্সের মতো, তবে আইসক্রিমের বক্স থেকে কিছুটা বড়। শপিং ব্যাগ থেকে বক্সটা বের করতে অবন্তী দেখলো বাইরে একটা র্যাপিং পেপার টাইপের সবুজ রঙের কাগজ দিয়ে মোড়ানো। কাগজের ভিতরে বক্স, আর বক্সের উপরে আর একটা ছোট্ট চিরকুট টাইপ কিছু একটা। আশির পাশেই দাঁড়ানো ছিল। অবন্তী দরজা বন্ধ করে রুমে আসলো। বক্সটা খুললো। ভেতরে মোরগের পোলাও, আর বক্সের উপরে একটা চিরকুট। অবন্তী চিরকুটটা খুললো। সেখানে বড় বড় করে লেখা, আই লাভ ইউ আশি। জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম, বাসায় কেউ নেই তো এই জন্য। তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পড়ে অবন্তী আশিফের দিকে তাকালো। আশিফ বলল,
কি হয়েছে? এখানে কি লেখা? আচ্ছা, যাই লেখা হোক, পোলাও থেকে কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে দেখছো অবন্তী? অবন্তী অসীফের হাত থেকে পোলাওয়ের বক্সটা মাটিতে ফেলে দিল। সারা ফ্লোরে পোলাও ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আসিফ এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাত দিয়ে অবন্তীর কাঁধে জোরে ধরে অবন্তীকে কিছুটা ঝাঁকি দিয়ে আসিফ বলল, সমস্যাটা কি? তুমি এভাবে এই বক্স ভর্তি পোলাও ফেলে দিলে কেন অবন্তী? ও আচ্ছা, প্রেমিকার দেওয়া পোলাও ফেলে দিয়েছি এর জন্য মনে কষ্ট লেগেছে বুঝি? হোয়াট দ্য হেল অবন্তী, কি বলছো এসব? পোলাও প্রেমিকার দেওয়া, মানেটা কি এসবের? ও, এখন তুমি মানেটাও জানো না তাইলে? কি মানে? তুমি কি বোঝাতে চাইছো আমাকে সরাসরি বলবা অবন্তী? এই দেখো, চিরকুটটা পড়ো। আসিফ চিরকুটটা হাতে নিল, সেখানে থাকা লেখাগুলো পড়ল। অবন্তী বলল, পড়া হয়েছে? আসিফ কিছু বলল না। এবার অবন্তী আসিফের হাত থেকে চিরকুটটা নিজের হাতে নিয়ে পড়তে শুরু করলো জোরে জোরে। আই লাভ ইউ আশিক। জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম, বাসায় কেউ নেই তো এই জন্য। তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পরে অবন্তী ফ্লোরিং করা বেরিয়ে বসে পড়ল। হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল অবন্তী। আসিফ মাটিতে বসে বলল, আমাকে বিশ্বাস হয় না তোমার অবন্তী? অবন্তী কোনো কথা বলল না। আসিফ অবন্তীর হাতে নিজের হাত রাখতে অবন্তীর হাতটা সরিয়ে নিল। সরিয়ে নিয়ে বলল, তোমার এখন লজ্জা হওয়া উচিত ছিল আসিফ। তুমি আমার হাত ধরছো, আমার হাত ধরার অধিকার তোমাকে কে দিয়েছে? আসিফ অবন্তীর কোনো কথা শুনল না। জোর করে অবন্তীর দুই হাতে হাত রেখে বলল, আমার কথা শোনো অবন্তী, আমাকে ভুল বোঝো না। আমি জানি না এটা কে করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, কিন্তু এটা সত্যি যে আমি এর কিছুই জানি না। হুট করে কলিং বেলটা তখন আবার বেজে উঠল। বেল বাজার সাথে সাথে আসিফ কিছুটা ভড়কে গেল। এখন হুট করে নুসরাত চলে আসলো না তো? নুসরাত কাল রাতে আসিফের সাথেই ছিল। সকাল 9টা নাগাদ উঠে নুসরাত তার বাসায় চলে যায়। তারপর আসিফ অবন্তীকে কল করেছিল আসার জন্য। এই চিরকুট আর পোলাও হয়তো নুসরাত পাঠিয়েছে, কিন্তু আসিফ এইটা অবন্তীর সামনে স্বীকার করতে পারবে না। এই অবেলায় নুসরাত চলে আসলো না তো আসিফকে দেখতে? যদি নুসরাত চলে আসে তাহলে অবন্তী কি রিয়াক্ট দেখাবে এখন? অবন্তীকে দেখে নুসরাত কি বলবে?